ভারতবর্ষের বসন্ত উৎসবের ফানুস উড়ে গেল বালির আকাশে। রুমেলা কি বলবে তুমি এটা দেখে বলো? স্বপ্নের রঙের এই ফানুস উঠছে, আরো আরো সুন্দর করে এই অনুষ্ঠান আগামী দিনে হোক, এই আশা নিয়ে স্বপ্নের ফানুস উড়ে যাক। বালির মানুষের আশীর্বাদ থাকলে, মা ভবতারিণীর আশীর্বাদ থাকলে সামনে বছর বালির মানুষের জন্য শ্রেয়া ঘোষাল আসবে। কে আসবে? শ্রেয়া ঘোষাল। কি বললাম? বালি যেটা চাইবে কৈলাস সেইটাই করিবে, ঠিক তো? তো আমি আর আমার বকটা বন্ধ করেছি। আপনাদের জন্য, বালির মানুষের জন্য, বালির মানুষের চাহিদা আমাদের সেইটা ভালোবাসা। তাই আমি বালি মানুষের যারা এসছেন, বালি সমস্ত মানুষকে আমি নতমস্তক প্রণাম জানাই, বসন্তের শুভেচ্ছা জানাই। আগেই বলেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে বালির মানুষের ইচ্ছা হিসাবে, বালি মানুষের চাহিদা হিসাবে, বালির মানুষ ভালোবাসার হিসাবে সে সমস্ত আর্টিস্টরা এখানে আসবেন, ঠিক তো? দেব, জিৎ আর সামনে বছর এই তো হালকা বলে শ্রেয়া আসবে না, আমি আজকেই ঘোষণা করেছি। আর আপনাদের আশীর্বাদ থাকলে যেইটা বলি, মা ভবতারিণী আশীর্বাদে সেইটা করি, ঠিক তো? একবার জিতকে ডাকতে হবে তো, বালির মানুষকে জিতকে ডাকতে হবে তো। তো জোরে ডাকুন, জিত বলুন, জিত। আর জোরে, আর জোরে। আমি মাইক্রোফোনটা আমাদের জিতদার যে টিম সোমনাথ দাকে মঞ্চে ডাকবো, আর আপনাদেরকে বলবো টানা 1 ঘন্টা 20 মিনিটের এই অনুষ্ঠান নিজের পারফরমেন্স দিয়ে বালির মানুষকে খুশি করে যাবেন। তার নাম যে অচেনা অজানা দুর্ভেদ্যকে জয় করে, যার না আছে কোনো সীমানা, না কোনো পরিধি, সে হল জিত। জিতের আজকাল হয় না, জিতের যুগ হয় যুগ, এরা এখন যেটা দেখলেন সেটা ট্রেলার, খেলা এখনো বাকি আছে।